Odotto mollo boromoni ashema shalruk shawi panda songa zaka panda wa chengri na ingi manzaka hasini mantri okra professor Dr. Manik Shah Shunamura bakaksini Nolchor Bidan Sabha Kendra ni bising khobja Nolchor dosimiga thungno khlawo satam nibage chengri zaka odotto mollo boromoni phil sara chisha asai mashal topashla jati hangkwe tangting ni bakakti lo ajijak saltamni o pandawo chengri na ingi manzaka hasini mantri okra professor Dr. Manik Shah bonakariba manzaka tangbedikni mantri Sudhanshu Das MLA Kishore Boromon, Manjaka, Pinaki Das, Shibajula Hangkor Poroshodni, Adon, Supriya Das Dotto, Tangbedekni, Tangpankara, Dipa Di Nayar, IFF, Shibajula Hangkorni, Hangkor Tangpang, Dr. Siddhartha Sib Jaswal, Hangkor Police Super Akoshong. Pandawa Chengi, Nay Ingi Manjanai, Hasini Monteriograph, Professor Dr. Manik Shah, Odotto Boromoni, Langan Kotmar Motibo, Chirishaka, Kognar Taniwa, Ashakshimi, Hasini Shikla Talairongo, Kuchukberemo. Samungtangan ni tei langmawo laibmar moti ciri samungtangan ni bagibo kok narkha financial lo rungsungmungo agugui hoda dofa tei hasino kusugut sidani bagibo kok narkha hasini montri okra ashakshimia central tei hasi hapang ungkuluk lajak dofa hodono bahai klai biskang agugui samungtangai financial lo biskang bisirogo tam romno tei yapri baljanai kok ciri saiknarka o shalo tangbedigni montri Sudhanshu Das Kognar Thani Shaga Financial Habangni Bakakti Toposhli Beremni Ring Sinero Tamo Shepsak Ruiman Kusugring Sumungo Tamo Subasu Ruiman Abro Tipo Chiri Shukru Shaga Pandawa Tangbedini Bakakti Juda Beremo Kaham Unkari Manai Pusharamo Bahino Boram Yapraka Hel Talangi Hasini Motri Okra Professor Dr. Manik Shahate Mandanai Nograo Shaltamrugi Shonsajak o Pandano Kitingi Unai Hoda Hukumur Sajak Pandaro Tunkola Kitingi Juda Tangbedeni Bakati Gubang Master Lobo Hino Asuluzaka আমরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমরা এখানে অনেক কিছু জানলাম আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা করেছেন আমরা এক সময় সত্যি অবাক হই যে ক্ষণজন্মা ব্যক্তি আমাদের ভারতবর্ষে এমন সব ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং খুব অল্প বয়সের মধ্যে ওনারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকে যার আমরা 111তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি অদ্বৈত মল্ল বর্মন মাত্র 37 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন আমরা যদি দেখি অদ্ভুত এই ভারতবর্ষে এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন যে এখনও ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয় কবি সত্যেন্দ্রনাথ দত্ত মাত্র 48 বছর বয়স অবধি উনি বেঁচে ছিলেন আমরা যদি কবি সুকান্ত ভট্টাচার্যের কথা বলি উনিও মাত্র 21 বছর পর্যন্ত উনি এই পৃথিবীতে ছিলেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা সবাই জানি মাত্র 39 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন অদ্ভুত ভগবানের এমন সব কীর্তি যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যে এমন সব কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ মনে রাখে এবং আজকে কিন্তু এই দিনটাও কিন্তু আমাদের সেইভাবে স্মরণ করে আমি আজকে 111তম অদ্বৈত মল্ল বর্মনের যে জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওনার প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি নতমস্তকে মাইনর স্কুল থেকে স্কলারশিপ পেয়ে 1927 সালে ব্রাহ্মণবাড়িয়ার জগন্নাথ হাই স্কুলে উনি ভর্তি হয়েছিলেন এবং আপনারা হয়তোবা আমরা ছোটবেলায় করেছি কিন্তু উনি 3 মাইল খালি পায়ে হেঁটে উনি স্কুলে যেতেন এবং 13 বছরেই উনি এইভাবে উনি মানে পায়ে হেঁটে স্কুলে যেতেন কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা তার ওনার যে ভাষা ও সাহিত্যের প্রতি যে তার ওনার দখল সেটা কিন্তু আমি বলবো তার মনের ভিতর থেকে কষ্টের এই দারিদ্র্যের মধ্যে থেকে সেটা সম্ভব হয়েছে সেগুলোকে উনি নিজের আয়ত্তে নিয়ে আসা আমরা দেখেছি ওনার সবসময়
যে স্কুলের মধ্যে বাংলা ভাষায় উনি সবসময় সর্বোচ্চ নাম্বার উনি পেয়েছেন। 1933 সালে উনি প্রথম বিভাগে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং পরে আইএ পড়তে যান কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে যারা উনি প্রাইভেট টিউশনি করে কোনো মতে থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছিলেন। অত্যন্ত আর্থিক অনটনের জন্য উনি প্রথম বর্ষে যখন ছাত্র ছিল, যখন আইএ পড়তে গেছেন, তারপর ওনার পড়াশোনা ছাড়তে হয়েছিল। এবং এখানে আমার মন্ত্রী বাহাদুর বলেছেন যে বিভিন্ন যখন উনি কলকাতায় চলে যান জীবিকার সন্ধানে, সেখানে উনি নবশক্তি পত্রিকা 1935 সালে সহকারী সম্পাদক হিসেবে ছিলেন এবং সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী সময়ে প্রেমেন্দ্র মিত্রর পরে উনি কিন্তু সেই নবশক্তির সম্পাদক হন। শুধু তাই নয়, উনি আরও অনেক পত্রিকাতে কাজ করেছেন। আজাদ, মোহাম্মদী, নবযুগ, কৃষক, যুগান্তর, আনন্দবাজার এবং দেশ পত্রিকার মতো পত্রিকার মধ্যে উনি কাজ করেছেন। বিশ্বভারতীর প্রকাশন বিভাগে উনি কাজ করেছেন। কিন্তু ওনার যে প্রথম যে লেখা এবং শুরু হয় সেটা কিন্তু কবিতার মাধ্যমেই কিন্তু ওনার শুরু হয় এবং 14 বছর বয়সে ওনার কিন্তু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আমরা দেখেছি ছোট ছোট যে লেখা, যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের, তাদের জন্য অসাধারণ উনি এই কবিতা উনি লিখে গেছেন। এবং আমরা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিতাস একটি নদীর নাম, এই একটি কালজয়ী উপন্যাসের জন্য উনি খ্যাত হয়েছেন। সবাই ওনাকে মানে ওনার এক ডাকে এই বিষয়ে ওনাকে চিনেন। শুধু তাই নয়, এখানে বলা হয়েছে যে আরও অনেক কিছু উনি করেছেন। প্রায় 4টি উপন্যাসের মতো উনি লিখে গেছেন, 5টি গ্রন্থ গল্প উনি লিখেছেন, 24টিরও বেশি গল্প প্রবন্ধ রচনা করেছেন এবং রম্য রচনা, অনুবাদ, উপন্যাস ইত্যাদি বহু কিছু উনি পড়ে গেছেন এই অল্প সময়ের মধ্যে। ওনার সম্পর্কে বলা হয়েছে যে নিম্নবর্গের জেলে, মালদের জীবনযাত্রা এবং এসব উনি দেখেছেন বাস্তবের সাথে। যা যা ওনার অভিজ্ঞতা হয়েছে, ওনার কষ্টের জীবনে যা উনি দেখতে পেয়েছেন, সেইগুলোই কিন্তু ওনার লেখার মধ্যে সেগুলো স্থান পেয়েছে এবং যে কারণে উনি স্মরণীয় হয়ে আছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে ওনার যদি স্টাইপেন্ড বন্ধ হয়ে যায় এর জন্য উনি যাবেন না। যে কত সাহিত্যের প্রতি যে ওনার কি অনুরাগ, সেটা কিন্তু এই ছোট্ট একটা মানে ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি। এবং আমরা আজকের এই উৎসবের মধ্যে আমি একটা জিনিস আমি বলবো, এখানে আমরা আসার পরে যে ধরনের এখানে অনুষ্ঠান আমরা দেখলাম, লোকশিল্প, শিল্প সংস্কৃতি এগুলো তুলে ধরেছে। এবং আমি যা শুনলাম 3 দিন সমান এই প্রোগ্রাম চলবে। কলকাতার থেকেও, ওয়েস্ট বেঙ্গল থেকেও সবাই যাকে চিনে একদমে কার্তিকবাবুকেও এখানে আনা হচ্ছে। সত্যি আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে, সবাই আসবে, দেখবে। এবং আজকে আমাদের ত্রিপুরা সরকার এই যে লোক সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং সেই কাজটা কিন্তু আমরা করছি এখানে। আমরা জানি যে জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। 1924 হবে। পরাধীন অবিভক্ত ভারতে হঠাৎ করে ছাত্ররা মিলে আন্দোলন শুরু করলো ব্রিটিশদের অন্যায় নীতির বিরুদ্ধে। সমস্ত ছাত্রছাত্রী এবং সেই সময়ে বিপ্লবী মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা ব্রিটিশের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে সিদ্ধান্ত নিলেন তারা স্ট্রাইক করবেন স্কুলে স্কুলে। স্বতঃস্ফূর্ত আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছে, সবাই আন্দোলনে সামিল হয়েছে। একটা ছেলে
সেই আন্দোলনে সামিল হতে চায়নি। সে স্কুলের এক কোণে বসে তার দু চোখ দিয়ে জল ঝরছিল। সে অত্যন্ত ব্যথিত ছিল এবং কোনোভাবেই সে এই আন্দোলনের সাথে যুক্ত হতে চায় না। প্রসঙ্গক্রমে একজন শিক্ষক তার এই দুঃখের বর্ণনা জানতে চাইলে সে বলল, ব্রিটিশের অন্যায়ের বিরুদ্ধে আমি সহমত পোষণ করছি, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত স্ট্রাইক করি বা আমিও যদি সেই স্ট্রাইকের সাথে যুক্ত হই, তাহলে আমি হয়তো বা যদি ব্রিটিশ আগামী দিন সিদ্ধান্ত নেয় যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে বৃত্তি পাচ্ছে অর্থাৎ স্কলারশিপ পাচ্ছে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার স্কুলের পড়াটাও বন্ধ হয়ে যাবে। সেই কালজয়ী উপন্যাসিক প্রতিভাবান ব্যক্তিত্বের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো, একটা প্রবাদ আপনারা শুনেছেন। যে ব্যক্তি গাবর পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই সময়ের তথাকথিত বুদ্ধিজীবীদের ভাষায় মানব পরিবারের সেই অত্যন্ত দরিদ্র ছেলে শুধুমাত্র তার ব্যক্তিত্ব এবং কৃতিত্বের কারণে শুধুমাত্র বাঙালি নয়, গোটা সাহিত্যিক সমাজের মধ্যে এবং অবশ্যই আমাদের বর্তমান ভারত এবং পূর্বতন ভারত, বর্তমান যেটা বাংলাদেশ আমরা বলছি, তার মধ্যে যার খ্যাতি ছড়িয়ে পড়েছে, সেই অদ্বৈত মল্লবর্মনকে শ্রদ্ধা জানাতে পেরে ওনার জন্মদিনকে উৎসর্গ করে আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই আয়োজন করতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত মনে করছি। টাকা দিয়ে স্কুলের পড়াশোনা চলছিল, অতএব কোনোভাবেই তার পড়ার ক্ষতি হোক সেটা অন্তর থেকে চায়নি যে ব্যক্তি, সেই ব্যক্তি অদ্বৈত মল্লবর্মন। আমরা সেই সন্তানের কথা বলছি, সেই ছাত্রের কথা বলছি যে ছাত্র তার অগাধ মেধা এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তি হিসাবে অধর বর্মনের পরিবারে তার অন্ধকারময় জীবনকে আলোকিত করে জন্মগ্রহণ করেছিল 1914 সালের 1 জানুয়ারি। গতকালকে ওনার জন্মদিন ছিল। আমরা এখানে অনুষ্ঠান করার কথা ছিল এই জন্মদিন উপলক্ষে, কিন্তু যেহেতু আপনারা জানেন 7 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক চলছিল ডক্টর মনমোহন সিংজি, আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী, ওনার প্রয়াণের কারণে, তাই সেই অনুষ্ঠানটা আমরা গতকালকে না করে আজকে করছি। তো আমি শুরুতেই